সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করছিলেন গায়িকা লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠানে জাগো মা গান গাওয়ার সময় স্কুলের মালিক মেহবুব মল্লিক আচমকাই স্টেজে উঠে পড়েন। সেখানে গায়িকাকে সেকুলার গান গাওয়ার নিদান দেন, তার উপর চিৎকার করে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। শিল্পীকে শারীরিকভাবেও হেনস্থা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপমানিত বোধ হতেই লগ্নজিতা মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। রাতেই ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। ঘটনায় সরব জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গ্রেপ্তার অভিযুক্ত মেহবুব মল্লিক। উনি বেসিক্যালি আমাকে মারতে উঠেছিলেন স্টেজে, এবং এটা সবাই জানে। যদি ভিডিও নাও পাওয়া যায়, ওখানে এত গার্ডিয়ান, এত টিচার, এত স্টুডেন্টস ছিল, সবাই দেখেছেন, সবাই জানেন উনি আমাকে মারতে উঠেছিলেন। এবং যখন উনি রিয়েলাইজ করেন যে উনি মারতে পারেননি, তখন উনি চিৎকার করে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গান না, গাও না, একদম স্ট্রেট তুই। এবং আমার অ্যাডমিনিস্ট্রেশন আমাকে সেই প্রোটেকশন দেবে। আমি যাব, আমি 7 নম্বর গান জাগমাও গাইবো, তারপর 15 নম্বর গান বসন্ত এসে গেছেও গাইবো, গিয়ে আমি আবার এই বাড়িতে ঘরের ছেলে ঘরে একদম সুন্দর করে ফিরে আসবো। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত স্কুল মালিক মেহবুব মল্লিকের পরিবার। তাদের পাল্টা দাবি, শিল্পী বাড়তি টাকা দাবি করেন, সেই টাকা না দেওয়ায় থানায় অভিযোগ করেন। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ছিল 4টা, মানে উনি টাইম দিয়েছিলেন 4টায়। তো আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান, এটা নর্মাল। তো উনি এটা মনে করেছেন যে উনার মনে হয় প্রেস্টিজে লেগেছে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং উনি থানায় এসে কমপ্লেন করেন। অভিযোগ পেতেই তৎপর পুলিশ প্রশাসন। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে লগ্নজিতার সঙ্গে কথা বলে তাকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত মেহবুব মল্লিক। অবশেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভগবানপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলি ওসিকে, এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেব। আমরা এটা উই ওয়ান্ট টু মেক শিওর যে দ্য ফেথ দ্যাট সি হ্যাজ রিপোজড ইন আস, উনি পুলিশের উপর আস্থা রেখেছেন। উই আর নট গোয়িং টু লেট হার ডাউন। এদিকে ঘটনাকে হাতিয়ার করে আসরে বিজেপি। এ বিষয়ে রাজ্য সরকারকে তোপ দেখেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযুক্ত তৃণমূলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ শঙ্কুদেবের। এখানকার তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী। আমি সরাসরি অভিযোগ করছি যে চীনে জেল খেটেছেন 5-7 দিন। মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয় কেন? কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান, একটা সেকুলার গান শোনাতে হবে তাকে। আপনাকে রিট পিটিশন ফেস করতে হবে এবং আপনাকে কোর্টেও আমরা টানবো, আপনাকে উত্তর দিতে হবে, আর আপনাকে আমরা জেলেও ঢোকাবো। আপনি যা ভেবেছেন তা হবে না। অভিযুক্তের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। পাল্টা বিজেপি নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেতা। শঙ্কুদেব বাবুকে আমি চ্যালেঞ্জ করছি, উনার কাছে যদি কোনো প্রমাণ থাকেন যে উনি আমাদের দলের কোনোভাবে কোনো পোস্টে যুক্ত, কোনো জায়গায় দলীয় পতাকা নিয়ে মিটিং মিছিল করেছেন, তার প্রমাণ দিক, তাহলে নিশ্চিত আমরা ভাববো সেটা। উনি কোনোভাবেই আমাদের দলের সঙ্গে যুক্ত নন, উনি প্রাইভেট স্কুলের মালিক। এ বিষয়ে প্রতিক্রিয়া দেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তো এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে মানুষের, মানে সর্বস্তরে মানুষের একটা মূল্যবোধ গুলো, মানুষের সবকিছুর দিক থেকে মানুষের একটা মানে হ্রাস পেয়েছে, এই বোধ, প্রিন্সিপাল, মরাল ভ্যালু সবকিছু, এবং সেটা একটা রাজনৈতিক কারণও আছে। শীতের সন্ধ্যায় লগ্নজিতার স্বর মূর্ছনা মেতে উঠেছিল আসর। আচমকাই কাটলো তাল। তবে কেন সেকুলার গান গাওয়ার জন্য হেনস্থা করা হলো শিল্পীকে? কেনই বা ঘটলো এই ধরনের ঘটনা? ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অবিরূপা সাহা, জাহাঙ্গীর বাদশাহ, বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।